সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই, তবে সেটা চিকেন ছাড়াই। বাচ্চাদের হুটহাট পায় না, সহজ সমাধান নিয়ে এসেছি। আরে ভাই, চিকেনের যা দাম, তাতে করে আর চিকেন কিনে চিকেন ফ্রাই করাটা হয়ে উঠছে না। তার জন্য একটা বুদ্ধি বের করেছি। চিকেন ছাড়াই চিকেনের স্বাদ সহ কীভাবে চিকেন ফ্রাই তৈরি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম আমার মতো যারা আছেন তাদের অনেক উপকার হবে। চিকেন ফ্রাই তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর বোলের মধ্যে 2টা রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটা ভাঙা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/4 চা চামচের মতো দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আর এই মশলাগুলোর কারণেই কিন্তু এই ডিমের মধ্যে চিকেনের একটা ফ্লেভার অ্যাড হবে, চিকেনের একটা ঘ্রাণ পাওয়া যাবে, তাই এই মশলাগুলো কিন্তু অ্যাড করতে হবে। এখন ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে একসাথে সব কিছু মিশিয়ে নিলাম। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে কিছুটা গরম করে নিয়েছি। তারপরে এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। এখন আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি, সেই সম্পূর্ণ মিশ্রণটা এখানে তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিটের ভিতরে কিন্তু অপর পাশটা কুক হয়ে যাবে। 1.5 মিনিট পরে আমি এটাকে উল্টে দিচ্ছি, আর এই পাশটাকেও কিন্তু 1 মিনিটের মতো ভেজে নিতে হবে। এরপর আমি এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে এটাকে কেটে আমি 6 ভাগ করছি। এরকম 3 কোনা করে ভাগ করে নিলে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারবেন। কেটে নেওয়া হয়ে গেলে আমি বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে ময়দা অথবা আটা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তবে বাচ্চারা কিন্তু বেশি ঝাল খেতে পারে না, সেই ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া। এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। এখন সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখান থেকে 5 চা চামচ পরিমাণ আমি আলাদা একটি বোলে নিয়ে নিচ্ছি। আমি এখানে আলাদা বোলে 5 চামচ নিয়ে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। আমার ব্যাটারটা কিন্তু এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে, আর এটার কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম হবে। দেখুন, এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম ঘন পর্যায়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখন আমি যে ডিমগুলো কেটে রেখেছিলাম, সেখান থেকে 1 স্লাইস প্রথমে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং 2 পাশে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। তারপর এটাকে আমি তুলে যে ময়দাটা রেডি করে রেখেছিলাম, সেই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং বাড়তি ব্যাটারটা কিন্তু ঝেড়ে রাখতে হবে। এবার ময়দা দিয়েও ডিমটাকে ভালোভাবে এপিট ওপিট কোট করে নিতে হবে। ডিমের গায়ে যে বাড়তি ময়দাটা আছে, সেটা কিন্তু ঝেড়ে আবারও আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এটাকে 2 বারের জন্য কোট করে নেব। এতে করে মোটা একটা লেয়ার ক্রিয়েট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি ভালোভাবে ব্যাটারের মধ্যে এপিট ওপিট গড়িয়ে নিয়েছি। বাড়তি যে ব্যাটারটা গায়ে লেগেছিল, সেটা ঝেড়ে ফেলে আবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং একই প্রসেসে ময়দাটাকেও আমি কোট করে নিচ্ছি। এরপর ডিমটাকে তুলে একটু ঝেড়ে নিচ্ছি বাড়তি ময়দাটা, তারপর একটি প্লেটে তুলে নিচ্ছি।
আর এটা দেখুন, এটা দেখতে কিন্তু অনেকটা চিকেন ফ্রাইয়ের মতো, আর কোটিংটা দেখছেন অনেকটা সুন্দর হয়েছে। এখন চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর চিকেন ফ্রাইয়ের মতো অত বেশি তেলও লাগে না। আমি একটি ছড়ানো প্যান নিয়েছি, তাই আমার বেশি তেল লেগেছে। তবে আপনারা যদি ছোট প্যানের মধ্যে করেন তাহলে অল্প তেলেই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এখন তেলটা কিন্তু গরম করে নিতে হবে, তারপর এর মধ্যে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিচ্ছি। এখন চিকেন ফ্রাই বলবো না ডিম ফ্রাই বলবো, কি বলবো আপনারাই বলেন। তো এগুলোকে উল্টে পাল্টে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, আর ভাজতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময় ভাজা হয়ে যায়, যেহেতু ডিমটা আগে থেকেই কুক। জাস্ট বাইরের লেয়ারটা একটু ক্রিস্পি হলে এটাকে তুলে নিতে হবে। আর এই লেয়ারগুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কিন্তু, আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক অনেক মজার। বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে, আর একবার বানিয়ে দিলে কিন্তু বারবার এটাই খেতে চাইবে, আর আপনি খুব সহজেই সেটা বানিয়ে দিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিয়েছি, বেশ ক্রিস্পি করে। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে একটা কিচেন টিস্যু করে রেখে দিচ্ছি, যাতে করে বাড়তি যে তেলটুকু আছে সেটা কিচেন টিস্যু সোক করে নেবে। সবগুলো ভেজে নেওয়ার পরে আমি এটাকে সার্ভ করে নিয়েছি, আর সস দিয়ে সার্ভ করেছি। এটা কিন্তু খেতে অনেক অনেক মজার, ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। আর যারা এই রেসিপিটি এখন পর্যন্ত ট্রাই করেনি তারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখুন। বানানো তো সহজ, খুবই সিম্পল, যে কেউ বানিয়ে নিতে পারবে। আর বানানোর পরে আপনাদের মতামত কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।